হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো একটু বেশি লেট হয়ে গেল, যাই হোক, তো বেশি দেরি করে শুরু করছি। তো আচ্ছা, কি করব আমরা? এর আগের দিন হচ্ছে নাইট্রোজেন চক্র হয়ে গেছিলো, তোমাদের 5 নাম্বার চ্যাপ্টার প্রথম পার্টটা নাইট্রোজেন চক্র। তো আজকে হবে পরিবেশ দূষণ, যেটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো প্রথমেই পরিবেশ আমরা এর আগে পার্টে বুঝছিলাম যে পরিবেশ কি। তো এবারটাতে বুঝবো পরিবেশ দূষণ। এখান থেকে তেমন বেশি কিছু কোশ্চিন আসে না, মানে এটাতে কারণ আর ফলাফল। পরিবেশ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, এগুলা দূষণগুলা, এদের কারণ আর এদের ফলাফল, এদের ফলে মানুষের কী কী রোগ হয়, এগুলা ব্যাস। এই পার্টটা থেকে এইটুকু পড়লেই এনাফ। এখান থেকে এই পার্টটা থেকে বেশি কোশ্চিন থাকে না বললেই চলে, কিন্তু শর্ট কোশ্চিন দেয়, বড় কোশ্চিন থাকে। আমি সব বলবো, সব ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে পরিবেশ দূষণ কি, হোয়াট ইজ পলিউশন অফ এনভায়রনমেন্ট। তো সংক্ষিপ্তে বলতে গেলে বলা যায় যে পরিবেশের যে ঋণাত্মক পরিবর্তন হয়, পরিবেশের ঋণাত্মক, ঋণাত্মক মানে কি নেগেটিভ, নেগেটিভ মানে মাইনাস, তো মাইনাস কিছু পরিবর্তন, পরিবেশের যে ঋণাত্মক পরিবর্তন হয় তাকে দূষণ বলে। তো তোমরা পরিবেশ দূষণ অনেকদিন ধরে পড়েছো, আমাকে আর ওটা নিয়ে বলতে হবে না বেশি কিছু। তো আমি একটা সংজ্ঞা বলছি, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটা দিয়েছিল অডাম। অডামের সংজ্ঞা কি বলেছে? বায়ু, জল, মাটি প্রভৃতি, বায়ু, জল, মাটি প্রভৃতি ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য যে অভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতাকে যে কোনো প্রজাতির জীবকে, কোনো শিল্পে, কোনো প্রক্রিয়ায়, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো সংস্কৃতি, আরও এটসেট্রা এটসেট্রা জিনিসকে ক্ষতি করে বা ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাকেই আমরা দূষণ বলি। তো দূষণের কারণ আর ফলাফল আর দূষণগুলো কী কী, ওগুলো জানার আগে আমাদের জানতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে ভঙ্গুর, একটা হচ্ছে অভঙ্গুর। অভঙ্গুর অভঙ্গুর কেমন? যেটা ভাঙবে না, নাম দেখে বোঝা যাচ্ছে যে যেটা ভাঙবে না বা ভাঙতে পারে না। অভঙ্গুর যেটা যেটা হচ্ছে এমন কিছু দূষক পদার্থ যেগুলা হচ্ছে মাটিতে মেশে না বা তাড়াতাড়ি ভাঙে না। ভাঙে না বলতে তাড়াতাড়ি মাটিতে মিশে না, এটুকুই। তো এটা হচ্ছে কি অভঙ্গুর। আর ভঙ্গুরের বিপরীত, যেটা তাড়াতাড়ি মাটিতে মিশে যায়, তাড়াতাড়ি ভেঙে যায় সহজেই। যেমন ওদেরটা উদাহরণ দিয়ে বোঝা যায়, যেমন যেমন ক্যারি ব্যাগ এটসেট্রা ইত্যাদিগুলা, এগুলো জিনিস মাটিতে মিশতে চায় না, এগুলো হচ্ছে কি অভঙ্গুর। আর ভঙ্গুর কি জিনিস? ভঙ্গুর হচ্ছে যেটা তাড়াতাড়ি মিশে যায়, যেমন সবজির খোসা, সবজি খোসা, কাগজ, এগুলো কি হয়ে যায়, এগুলো মাটিতে একটুতে মিশে যায়, এগুলো হচ্ছে ভঙ্গুর। কি হলো? ভঙ্গুর আর অভঙ্গুর হয়ে গেল। এবারে আমরা শুরু করব পরিবেশ দূষণ হলো, ভঙ্গুর হলো, অভঙ্গুর হলো। এবার আমরা শুরু করব বায়ু দূষণ। তো দূষণের প্রথম টপিক হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণে কি হয় দেখো, জিনিসটা খুবই ছোট, খুবই খুবই সহজ। বায়ুতে কি হয়? বায়ুতে যখন ছোট 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 কঠিন পদার্থ, ছোট ছোট কঠিন ক্ষুদ্র ক্ষুদ্র কণা, বায়ুকণা ইত্যাদি মিশে যখন বায়ুর একটা ভারসাম্য থাকে, ওই ভারসাম্য ঘনত্বটাকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে বায়ু দূষণ। জাস্ট দূষণ হবে, বুঝতে পারছো? তো এটার কারণ কি কি? এই কারণ হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি, মানে এগুলা হচ্ছে মেইনলি কারণ, আর কারণ অনেকগুলো আছে, এগুলা হচ্ছে মেইনলি কারণ হচ্ছে দুইটা, তোমাদের বইয়ে দেওয়া আছে দুইটা, মানে সিলেবাসে আছে দুইটা অনলি। তো একটা কি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আমরা বায়ু দূষণ পড়ছি। তো প্রথম কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কীভাবে দূষণ করে বায়ুকে? বায়ু মানে বায়ু, আর বায়ুতে থাকে কি গ্যাস, গ্যাসে থাকে যেমন গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর খুবই খুবই ক্ষতি করে। সব থেকে বেশি ক্ষতি করে কার্বন ডাই অক্সাইড, তোমরা এগুলো পড়েছ। তো গ্রিন হাউস গ্যাসগুলো কী করে? গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসগুলো যেমন আছে নাইট্রাস অক্সাইড, অনেকগুলো আছে, আমি কয়েকটা বলছি খালি। নাইট্রাস অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপর ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি ইত্যাদি গ্রিন হাউস গ্যাসগুলি কী করে? বায়ু দূষণ ঘটায়।
এর ফলে কি হয়, বায়ু দূষণের ফলে এগুলো বায়ুতে বাড়ে, বায়ু দূষণ হয়, বায়ুর ভারসাম্য নষ্ট হয়, এবং যেটা পৃথিবীতে সূর্যের রশ্মিগুলো আসে এগুলো শোষণ করে, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। সিম্পল। এবার হচ্ছে এসপিএম, আমরা কি পড়ে নিলাম, গ্রিন হাউস গ্যাস। আর বি নাম্বার করবো এসপিএম। এসপিএম এর ফুল ফর্ম দেয় তোমাদের সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। তো সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারে কি হয়, নামটা দেখে একটু ধারণা করতে পারছো কি যে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। তো এটাতে কি হয়, এটা হচ্ছে ছোট ধোঁয়া, এটা ক্ষুদ্র ধোঁয়া বা ছোট ছোট কণা, এগুলা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলারের মধ্যে পড়ে। এর এর দৈর্ঘ্য, এর ব্যাস, এর হচ্ছে এর আকার হচ্ছে 10 ন্যানোমিটার। 10 ন্যানোমিটার হচ্ছে এর থেকে ছোট হবে। যে আর এটা এরোসোল হতে পারে, এটা ছোট ছোট বায়ুর কণা হতে পারে। এগুলা কি করে, বায়ুকে ভীষণ মাত্রায় ক্ষতি করে এসপিএম। এটাকে তার জন্য আলাদা করে তোমাদের টপিক দেওয়া হয়েছে এসপিএম। এটা কি বলা হয়েছে, যানবাহন এবং বিশেষ জীবাশ্ম জ্বালানিগুলো থেকে যেগুলা কণাগুলো বের হয় ওখান থেকে, ওই কণাগুলো ছোট ছোট যেগুলো কণা, যেগুলো কঠিন হয়ে থাকে বা এরোসোল টাইপের জিনিস, সেগুলো কি করে, বায়ুতে মিশে বায়ুর ভারসাম্য নষ্ট করে এবং বায়ু দূষণ করে। এটা হচ্ছে এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। এটা দিয়ে দেয় কোনো সময়। আর এর এর যেটা আকার হয় ওটা হচ্ছে 10 মিউএম, এর থেকে কম হয়। আর এটা এক সপ্তাহ, এটা হচ্ছে অনেক দিন থাকতে পারে, এক সপ্তাহ অবধি বাতাসে থাকতে পারে, ঘুরে বেড়াতে পারে ফ্রিলি। এবং এর এর থেকে কি কি রোগ হয় এটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাজমা রোগ হয়, ব্রঙ্কাইটিস রোগ হয়, এবং ফুসফুসের বিভিন্ন ইত্যাদি ইত্যাদি রোগ হয়। ঠিক আছে, আমরা কারণ পড়ে নিলাম। আমরা বায়ু দূষণের। এর থেকে বাইরে কিছু পড়তে হয় না, বায়ু দূষণের কারণ পড়লাম। এবার পড়বো ফলাফল। ফলাফলে কি হয়, যা কিছুই আমরা দেখি কিছু কারণবশত ঘটে এবং ওর ফল তো হতেই হবে। তো বায়ু দূষণের ফলাফল অনেকগুলো আছে, যেমন অ্যাসিড বৃষ্টি। তারপরে কি, অ্যাসিড বৃষ্টি মানে সর্বোচ্চ পরিমাণে, যে সবথেকে বেশি ক্ষতি হয় অ্যাসিড বৃষ্টিতেই, পরিবেশ দূষণ। তারপরে আমাদের নিজের রোগ হয়, ক্ষতি হয়। কি হয়, এবার অ্যাসিডগুলো যখন বায়ু দূষণ হলো, বায়ু দূষণ হয়ে অ্যাসিড উৎপন্ন হলো, অ্যাসিডগুলো বায়ুর সাথে মিশলো, বায়ুর সাথে মিশে বৃষ্টির জলের সাথে মিশলো এবং ওটা নিচে পড়ছে। এবার কি হয়, যেটা অ্যাসিড যেটা বায়ু হচ্ছে বৃষ্টির সাথে মিশে পড়ছে, এবার আমাদের পৃথিবীতে অনেকগুলো হচ্ছে ঐতিহ্য আছে, ঐতিহাসিক জায়গা আছে, সেগুলো মার্বেলের বা অন্য কিছু জিনিসের, অন্য কিছু ভালো 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 তৈরি যেগুলা আমাদের স্ট্রাকচার, তো ওগুলাতে পড়ে এটা হচ্ছে নষ্ট করে দেয়। যেমন বাড়ির কালার নষ্ট হয়ে যায়, এটা অ্যাসিড বৃষ্টির প্রভাব। তেমন এটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাব। অ্যাসিড বৃষ্টিটা বললাম, অ্যাসিড বৃষ্টি কি হলো, এর প্রভাবে এক নম্বরে হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি এর প্রভাব, অ্যাসিড বৃষ্টির প্রভাব কি হয়, এবার এর অনেকগুলো পয়েন্ট আছে, যেমন মৃত্তিকার উপর প্রভাব। এবার মৃত্তিকাতে যখন পড়ে, মৃত্তিকাতে কি হয়, মৃত্তিকাতেই হয়ে যায় ক্ষতি সাধন করে মৃত্তিকার, যেখানে অণুজীবগুলো যেগুলো থাকে, অণুজীবগুলো মারা যায়, পিএইচে পরিবর্তন হয়। তো এটা এখানে বোঝার তেমন কিছু নেই, মানে মৃত্তিকাতে পড়ে, মৃত্তিকা কি ক্ষতি হতে পারে, পিএইচের পরিমাণ চেঞ্জ হয়, পিএইচের পরিমাণের সাথে সাথে আরও চেঞ্জ হয় হচ্ছে ওখানকার অণুজীবগুলো মারা যায়, তারপরে ওখানে আম্লিক হয়ে যায়, এটসেট্রা, এগুলো চেঞ্জ হয়। তারপরে তারপরে আমরা চলে যাচ্ছি অ্যাসিড বৃষ্টির প্রভাবে মৃত্তিকার ওপর প্রভাব। হলো এবার হচ্ছে অভয়ারণ্য গাছপালার উপর প্রভাব। কি হয়, এবার গাছের মধ্যে বৃষ্টিগুলো পড়ে, বৃষ্টিতে অ্যাসিড থাকে, তো স্বাভাবিকভাবে অ্যাসিড পড়লে তো গাছপালার যেমন সব কিছুর ক্ষতি হয়, তেমন গাছপালারও ক্ষতি হবে। এবার গাছপালা থেকে কী থাকে, কোষ থাকে, ওই কোষগুলোর আরও বেশি ক্ষতি হয়। এবার এবার অনেকগুলো গাছের কী হয়, শিকড়ে পড়ে ওগুলো শোষণ করে, আরও অনেক ক্ষতি হয়। তো গাছপালার উপরে আর ওদের মধ্যে কি হয়, পিএইচের মাত্রা স্থায়ীভাবে থাকতে পারে না, এগুলো চেঞ্জ হয়।
ফলে অনেক গাছপালা মারাও যায়। তো কি হয়, একটা একটা লার্জ অ্যামাউন্টের একটা দূষণ ঘটে। তারপরে করবো মানুষ স্বাস্থ্যের ওপর প্রভাব। তো মানব স্বাস্থ্যের উপর প্রভাব কী হতে পারে, তোমরা গেস তো করতেই পারছো। অ্যাসিড বৃষ্টি, বায়ু দূষণ, এবং তার সাথে সাথে আমাদের আমাদের কী হবে। তো যেহেতু অ্যাসিডে অত্যন্ত লঘুমাত্রায় থাকে অ্যাসিড, তো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড উপাদানগুলি বিভিন্ন মানুষের এগুলা খুব ক্ষতিকর পদার্থ। যেমন ফুসফুসের রোগ করে, কি রোগ করে, বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস রোগ আর ইত্যাদি ইত্যাদি রোগগুলো ঘটায় আমাদের মানুষের শরীরে। অলরাইট, এবার হয়ে গেল মানুষের উপর প্রভাব হয়ে গেল। খুবই সহজ চ্যাপ্টার, এটাতে বেশি কিছু নেই, এমনি রিডিং করলেই তোমরা পারবে। মানুষের উপর প্রভাব হয়ে গেল। অন্যান্য প্রতিকূল প্রভাব, এর কি হয়, অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি অট্টালিকা, ঐতিহাসিক ঐতিহ্য ওগুলোকে কি হয় ভীষণভাবে ক্ষতি করে। যেমন তাজমহল, উদাহরণস্বরূপ আমি বলছি, তাজমহল যেমন একটা সময় ছিল একবারে সেই উজ্জ্বল, এটা আমি শুনেছিলাম যে ওটা বলে কালারও চেঞ্জ করতো সময়ের সাথে সাথে, মানে সূর্যের সূর্যের যেই আলোটা আসতো ওর সাথে সাথে কালারও চেঞ্জ করবে একটা সময়। ওটা অনেক দিন আগে আমি পুরোপুরি মানে অনেক লোকের কাছ থেকে শুনছি, আমি নিজে দেখি নাই যদিও। তো কালার চেঞ্জ হতো, তো এখন হয় না কেন? ওই যে অ্যাসিড বৃষ্টি, আমরা পরিবেশকে দূষণ করছি, প্রাকৃতিক এবং এবং প্রাকৃতিক উপায়ে এবং মানুষের শ্রেষ্ঠ উপায়ে হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। অ্যাসিড বৃষ্টির ফলে ওই বৃষ্টিগুলা যা তো পড়ছে কোথায়, জীবের সৃষ্টির উপরেই। তো এবার সৃষ্টির উপরে ওটা ক্ষতি সাধন করছে, ব্যাস। তো এভাবে তাজমহল, বিভিন্ন অট্টালিকা যেগুলো ঐতিহ্য, সুন্দর সুন্দর জিনিস, সেগুলো হচ্ছে আস্তে আস্তে ক্ষয়ক্ষতি হচ্ছে। এখানে কয়েকটা সিম্পল হচ্ছে কীভাবে ঘটে ওটা বলে যাচ্ছে। জিপসাম, এখানে একটা টপিক ছোট হচ্ছে স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার কী হয়, যেগুলো মার্বেল হয় না, মার্বেল অনেক ক্যালসিয়াম কার্বনেট থাকে, অনেক বেশি বেশি মাত্রায় ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো এবার অম্ল বৃষ্টি হওয়ার ফলে কী হয়, ক্যালসিয়াম কার্বনেটের তোমরা সবাই সংকেত জানো, CaCO3, এর সাথে কী হয়, এর সাথে যোগ হয় H2SO4, যেটা থাকে বৃষ্টিতে অ্যাসিড রূপে। H2SO4 যোগ হওয়ার পরে কী হয়, এটা একটা উভয়মুখী বিক্রিয়া ঘটে। উভয়মুখী বিক্রিয়ার ফলে কী হয়, CaSO4 প্লাস CaSO4 প্লাস CO2 প্লাস কী হয়, জল উৎপন্ন হয়, H2O। তো এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে ভেঙে CaSO4 আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বাড়ছে, এবং এই যে আমাদের যেটা মার্বেল পাথর ছিল ওটা নষ্ট হচ্ছে। এভাবেই হচ্ছে আরও ক্ষতি সাধন করে। এটাও হয়ে গেল। তো নেক্সট টপিক হচ্ছে কি, ওজোন গহ্বরের ক্ষতি। ওজোন গহ্বরে কি হয়, সিএফসি গ্যাস, তোমরা জানো সবাই সিএফসি গ্যাস কি। সিএফসি পুরো নাম জানো? বলে দিচ্ছি আমি, ফ্লোরোকার্বন। তো সিএফসি গ্যাসে কি হয়, বায়ুমণ্ডলে এই সিএফসি কি করে, যেখানে বায়ুমণ্ডলে আমাদের ওজোন গ্যাস আছে, ওজোন গ্যাসের স্তর, ওখানে কি হয়, এটাকে ওজোন গ্যাসের ঘনত্বকে হালকা করে দেয়, মানে পাতলা করে দেয়। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একটা গোল গোল হালকা হালকা পাতলা, মানে সব জায়গায় মোটা, একটা অল্প জায়গা জুড়ে ওটা পাতলা হয়ে গেছে। তো তো ওই পাতলা জায়গাটা কি বলে, ওজোন গহ্বর মানে বুঝতে পারছো, কোনো হোল টোল, তো ওটাকেই ওজোন গহ্বর বলছি। ঠিক আছে, বোঝা গেছে? তো এর ফলে কি হয়, ইউভি রশ্মি যেটা ক্ষতিকর মানুষের জন্য, ওটা এসে ডাইরেক্ট পড়ছে আমাদের স্কিনে, আমাদের চোখে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হয়ে গেছে। ওজোন গহ্বর। নেক্সট টপিক আমাদের হচ্ছে ফুসফুসের রোগ। ফুসফুসের অনেক ধরনের রোগ হয় যে বায়ু দূষণের ফলে, যেমন হাঁপানি রোগ হয়, ব্রঙ্কাইটিস রোগ হয়, নিউমোনিয়া রোগ শুনছো তোমরা, ওটা হয়।
প্রভৃতি রোগ দেখা যায় মানুষের মধ্যে বায়ু দূষণের ফলে। ঠিক আছে, বায়ু দূষণ চ্যাপ্টার, বায়ু দূষণ হয়ে গেল। এবার আমরা পড়বো, এবার আমরা কি পড়বো, এবার পড়বো আমরা জল দূষণ। ঠিক আছে, এবার পড়বো জল দূষণ। ঘটিত মানুষের পেশাগত কয়েকটি রোগ হয়, যেটা আমি বলে দিতে চাই হচ্ছে জল দূষণের আগে। স্প্রিং ঘটিত কয়েকটি পেশাগত রোগ যেমন কয়লা খনিতে যারা কাজ করে তাদের কি হয়, ব্ল্যাক লাং ডিজিজ বা কি হয়, অ্যানথ্রাকিসিস রোগ হয়। এবার এটা তো গেল কয়লা খনিতে যারা কাজ করে, যারা হচ্ছে কাচের খনিতে কাজ করে তাদেরও রোগ হয়। তাদের কাচের খনিতে সিসকোসিস নাম তোমরা শুনে থাকবে, সিসকোসিস। এবং কি হয়, শ্রমিকদের কি হয়, বিজিনেসিস, অ্যাসবেস্টার এবং বিভিন্ন কারখানাতে কাজ করলে এগুলো রোগ হয়ে থাকে স্প্রিং ঘটিত, যেগুলো আমার মানুষের শরীরের পক্ষে খুবই খুবই ক্ষতিকারক। তো এবার শুরু করতে যাচ্ছি আমি জল দূষণ। একবার কি শুরু করতে যাচ্ছি, জল দূষণ। জল দূষণ কারণ কি হয় বুঝে নাও, তারপরে আমি কয়েকটা জিনিস জাস্ট লিখবো বোর্ডে। জল দূষণে কি হয়, জল দূষিত হয়, সিম্পল। এটা না, এটা হচ্ছে কারণ। জল দূষণ কি হয়, জলে অবাঞ্ছিত কোনো কণা, অবাঞ্ছিত কোনো পদার্থ যেটা জলের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে, যেটা ঋণাত্মকে হবে। এমন জলের সাথে ঘটালে যেটা জলের ঋণাত্মক পরিবর্তন হবে, সেটাকে হচ্ছে জল দূষণ বলে। এবং তার ফলে বিভিন্ন জীব এবং মানুষেরও ক্ষয়ক্ষতি হয়, তাকে আমরা কি বলবো, জল দূষণ বলবো। এই কারণ অনেকগুলোই আছে। এই কারণ হচ্ছে কৃষিজ। এবার কি করি আমরা চাষবাসের সময়, কি করি, কৃষিতে অনেকগুলো সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করি। কৃষিকাজে আমরা কি করি, সার কীটনাশক ব্যবহার করি। ওই কীটনাশকগুলো কাজ শেষ হয়ে গেলেও ওগুলো থাকে, কিছু পরিমাণে থেকে যায়। এবং ওগুলোতে কী হয়, যখন বৃষ্টি পড়ে তখন ওটা বয়ে নিয়ে আর ওর আশেপাশে যেগুলো জলমগ্ন এলাকা, যেখানে নদী আছে, নদীতে যায়, নাহলে তো হচ্ছে কোনো পুকুরে যায় তো, কারণ জলটা তো ওখান থেকে সরবে। তো এবার কি হয়, কৃষিকাজে ওই জলটাই দূষিত হয়ে যায়। ওই পদার্থগুলো যেগুলো ডিডিটি, বিএইচটি ইত্যাদি জিনিসগুলো কি হয়, এগুলো মিশে জলের খুবই দূষণ করে। তো এবার তোমরা ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটা হচ্ছে ডিডিটি ফুল ফর্ম। এটা ইম্পর্টেন্ট একটু তোমাদের জন্য। যেমন বিএইচসি, বেনহেঞ্জ হেক্সাক্লোরিন, সরি কি বলছিলাম আমি বলছিলাম ডিডিটি এবং কি বিএইচসি এর ফুল ফর্ম। এটা দিয়ে দেয় কোনো সময়, পড়ে নেবে, বাংলা থেকে দেওয়া আছে, তোমাদের পড়ে নেবে। এটা হচ্ছে ডিডিটি, ডাইফিনাইল ডাইক্লোরোইথেন, সেই নামটা সেই। বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড। দেখো এগুলোর নাম এখন কঠিন লাগতে পারে, কিন্তু 11-12 শুধু এইগুলোর নামই পড়তে হয় আমাদের। তো এগুলা কি হয়, এগুলা বিভিন্ন স্প্রেগুলা যখন মাটিতে আমরা কৃষি জমিতে ইউজ করি, তারপরে ওগুলা হচ্ছে বিভিন্ন খাল, পুকুর এবং নদীতে মেশে এবং জল দূষণ হয়। তো এবার হচ্ছে জীবাণু দিয়ে কিভাবে জল দূষণ হয়, এটা হলো কৃষিকাজে। এবার জীবাণু দ্বারা কি হয়, পুকুরে, নদীতে, বিভিন্ন জলাশয়ে আমরা কি করি, মলমূত্র এবং বিভিন্ন মরা জীবদেহ বা কোনো পশুর মৃতদেহ যখন ফেলে দিই, তো ওটা কি হয়, ওখানে ওগুলা হচ্ছে যেগুলো সঞ্চিত বর্জ্য পদার্থ হয়, ওগুলা হচ্ছে জলে মিশে যায়। এবং কি হয়, এইসব প্রচুর ক্ষতিকারক জীবাণু, এগুলাতে প্রচুর ক্ষতিকারক জীবাণু থাকে, যেগুলো জলের সাথে মিশে জলকে দূষণ করে। ঠিক আছে, এবার হচ্ছে এর ফলাফল হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে আর কয়েকটা রোগ হয়, জল দ্বারা রোগ তোমরা নিশ্চয়ই শুনেছ। তার জন্যই হচ্ছে নদীর বা জলাশয়ের জল কোনো সময় খেতে নেই। এখন আর মানুষ খায় না যদিও, কিন্তু আগে খেত।
যেমন বিভিন্ন জল দূষক রোগ, জল দ্বারা রোগ, এবার জীবাণু দ্বারা। এবার হচ্ছে ফলাফল। রোগে কি হয়, বিভিন্ন রোগ হয়, টাইফয়েড, আমাশয়া, উদম কি উদ্রাম উদ্রাময়, বিভিন্ন ইত্যাদি রোগ হয়। রোগে আক্রান্ত হয়ে যায় মানুষ যখন এই জলগুলো তাদের শরীরের ভিতরে চলে যায়। কি হয়, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ হয়। এবার হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন ইউট্রিফিকেশন খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের টপিকে, একটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। ইউট্রিফিকেশন কি হয় জলাশয়ে, দেখো ইউট্রিফিকেশনে কি হয়, ইউট্রিফিকেশনে কি হয় যেগুলা ইউট্রিফিকেশনে কি হয়, জলের হচ্ছে ফসফেট জাতীয় পদার্থ, যেমন হচ্ছে ডিটারজেন্ট পাউডার, হচ্ছে সাবানের জল, এগুলো যখন জলে যায় মিশে, এগুলো হচ্ছে ওখানকার যেগুলা অজৈব পরিপোষক থাকে, ও পরিমাণটা একবারে হাই লেভেলে বাড়িয়ে দেয়। তো এটা বেড়ে গেলে, এটাকে বেড়ে যাওয়ায়, এটাকে মানে অধিক মাত্রায় বেড়ে যাওয়াকে বলে ইউট্রিফিকেশন। ঠিক আছে, বা ইউট্রিফিকেশন বলে। তারপরে এটাকে আরেকটা বলে অতিপৌষ্টকিতা, এটাকে বলে। ইউট্রিফিকেশন হলো এটা, দেখে নেবে ভালো করে, এটাও আসে তোমাদের, বোঝা গেল? যদি না বোঝা যায় একদম তোমরা কমেন্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ওখানে দেখতে পারো। আর আমি এটার স্পেশালি আলাদাভাবে নোট দিও যখন এটা শেষ হয়ে যাবে, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনে করাবো, জাস্ট সাথে থাকবে। তো এবার হচ্ছে কারণ। তো এটার কারণ কি, আবর্জনা যখন, এডুকেশন তো জানলাম, এবার এডুকেশনের ফলাফল কি হয়, এডুকেশনের ফলে কি হয়, যখন একটা অধিক মাত্রায় কচুরিপানা, যেগুলা হচ্ছে যেগুলা উদ্ভিদ বাস করে, ওগুলা উদ্ভিদের একবারে এতটা বেশি ওরা জন্ম হয়ে যায়, এতটা বেশি প্রোটিন ওরা পেয়ে যায় যে ওরা কি বিশাল হারে একটা বংশবৃদ্ধি করে। এবং এর ফলে কি হয়, এর ফলে অনেকগুলা যেগুলা অনেক শৈবাল কি হয়, অনেক শৈবাল বৃদ্ধি করে, এবং বৃদ্ধির ফলে এটা কি হয়, অনেকটা বৃদ্ধির ফলে যে ছোটো ছোটো শৈবাল বা একটু একটু নরম শৈবাল, ওগুলো হচ্ছে কি চেপে দেয় এবং এরা মারা যায়। হ্যাঁ, মারা যায়। তো এটাকে বলে শৈবাল ব্লুম বা অ্যালগাম ব্লুম। এটা কি হয়, অনেকগুলো যখন বেড়ে যায় বৃদ্ধি কিনা, তো একটা জায়গায় কি হয়, ওরা চাপা পড়ে মারা যায়, এটাকে বলে। ফলাফল হচ্ছে জল দূষণের ফলে হচ্ছে ওখানকার যেগুলা প্রাণী থাকে, মাছ টাছ ইত্যাদি, তো বিভিন্ন জীবাণু, এগুলো মারা যায়। ঠিক আছে, এখানকার অ্যালগাম ব্লুম বোঝা গেল, প্রাণী কিভাবে মাছগুলো মারা যায় ওটা বোঝা গেল। যদি কোনো সমস্যা থাকে একবারে কমেন্টে জানতে পারো, আমি তাকে পার্সোনালি রিপ্লাই দিয়ে একবারে কনসেপ্ট ক্লিয়ার করাবো, নো প্রবলেম। সব কিছু বোঝা গেছে, না বোঝা গেলে একবারে কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট টপিক আমাদের মাটি দূষণ, জল দূষণ কমপ্লিট। মাটি দূষণ, মাটি দূষণ শব্দটার সাথে সবাই পরিচিত আশা করি। তো মাটিতে যখন বিভিন্ন রাসায়নিক জিনিসগুলো এবং বিভিন্ন জীবাণু, বিভিন্ন প্রকার খনিজ পদার্থ যেগুলো মাটির জন্য ক্ষতিকর, সেগুলো মাটিতে মিশে মাটি দূষিত হয়। মাটি দূষণ বুঝতে পারছো তো, এগুলো আগেই পড়েছো তো, তার জন্য আর বেশি কনসেপচুয়াল মানে কীভাবে ক্ষতি করে, কীভাবে জীবাণু আসলো, এগুলো আর বোঝাচ্ছি না এখানে। কারণ আর আমাদের ফলাফল গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এটা পড়ে নাও, বোর্ডটা দিয়ে দাও, তারপরে কার নলেজের জন্য জানতে থাকবে। তো কি হয়, কারণ শুরু করি। মাটিতে আমরা বিভিন্ন রকমের
আবর্জনা, পচা পচা গলা জিনিস এগুলো কি করি ফেলে দিই এমনি এমনি, মানুষ কোনো মৃতদেহ, তো এগুলো কি হয়, এগুলোতে জীবাণু থাকে, জীবাণুগুলো মাটির সাথে মিশে মাটির দূষণ ঘটায়। তা এবার এটা তো গেল কারণের জীবাণু দ্বারা কারণ কারণ জীবাণু। সেকেন্ড কারণ হচ্ছে কি, রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ দ্বারা দূষণ ঘটে কীভাবে, আমরা বিভিন্ন কৃষিকাজে কী করি, ওই যে রাগের কারণ যেটা বলছিলাম তেমনই কারণ। তো যেগুলো আমরা ইউজ করি কিনা ওগুলো খুবই ক্ষতিকর, মনে মনে হয় যে হ্যাঁ ভালো, কিন্তু ওটা ক্ষতি করে, অনেক ক্ষতি করে। তো ওটা ডিডিটি হচ্ছে বিএসসি, 2D, 24D, যেমন তারপর সিজিয়াম মাটিতে মিশে, এগুলো হচ্ছে কীটনাশক, এগুলো মাটিতে মিশে মাটি ক্ষতি করে, বিশাল বিশাল রূপে ক্ষতি করে। কারণ মোটামুটি হয়ে গেল, এবার পড়ি ফলাফল। এখানকার ফলাফল গুরুত্বপূর্ণ। কি হয় মানুষের উপর প্রভাব, এই ফল হচ্ছে মানুষের প্রভাব, ফলাফল। কি হয় দেখো, খুবই সিম্পল জিনিসটা, জাস্ট লিসন অ্যান্ড আন্ডারস্টুড। তো এবার কি হয়, মাটিতে বিভিন্ন এগুলা জীবাণুগুলো ওগুলো মিশলো। এবার কি হয়, ধরো কোথাও কারণ কোন মানুষের কেটে গেল, বা বা কোনো যেখানে মাটি লাগানো আছে ওই জিনিসটা দিয়ে একটা মানুষ আহত হলো, তো ওই ব্যাকটেরিয়া, ওই জীবাণুগুলা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা তো থাকে। তো যেমন মাটিতে থাকে টিটেনো ব্যাকটেরিয়া, টিটেনাসের একটা জীবাণুর নাম, ওই জীবাণুটা থাকে, ওই জীবাণুটার ফলে হচ্ছে কি মানুষের ভিতরে চলে যায় জীবাণুটা, এবং মানুষের বিশাল রূপে একবারে ক্ষতি করে। তো তোমরা একটা একটা ইনজেকশন যেটার নাম হচ্ছে টিটিনাস, নাম তো শুনেছ। তো এই টিটিনাসের জন্যেই টিটিনাস যে টিকা দেওয়া হয় ছোটোবেলা বাচ্চাদের সবাইকে দিয়েছে। তো এই টিটিনাস দেওয়া হয় যাতে মানুষের ওই রোগের ফলে কোনো কোনো মানুষ মারা না যায়। ঠিক আছে, এবার সেকেন্ড টপিক কি, পারদ, সীসা, এগুলো ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর। পারদ, সীসা যখন আমাদের বাইরে কোনো ক্ষতি করবে না, যখন আমাদের শরীরে চলে যাবে কি না, তখন ক্ষতি করবে। তো এই পদার্থগুলো মাটিতে মিশে থাকে, এবং আমাদের কোনো রকম ক্ষতি হলে এই পদার্থগুলো আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারে এবং আমাদের ক্ষতি সাধন করতে পারে। দ্যাটস ইট। তো এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলছি, যেমন হচ্ছে সীসা থেকে কি হয়, রোগ হয় ডিসলেক্সিয়া, সীসা থেকে রোগ হয় ডিসলেক্সিয়া। কি, ক্যাডমিয়াম থেকে রোগ হয় ইতাই, এবং পারদ থেকে মিনামাটা রোগ হয়। এই তিনটা শুধু না, এখানে আরও কয়েকটা আছে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। শর্ট কোশ্চিনে অনেকবার দেয়, তাহলে একবার চোখ বুলাই নেবে, মুখস্থ হয়ে যাবে, কোনো কিছু দরকার নাই। কি হয়, সীসা থেকে ডিসলেক্সিয়া, পারদ থেকে ক্যাডমিয়াম থেকে মিনামাটা, ক্যাডমিয়াম থেকে হয় ইতাই। আর কি হয়, আর সীসা থেকে, আর হচ্ছে পারদ থেকে হয় মিনামাটা। চোখ বুলালে এগুলো মুখস্থ হয়ে যাবে, কোনো অতটা, কিন্তু এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, বিশেষ করে পরীক্ষার জন্য। ক্লাস 10-এ শর্ট কোশ্চেনে এগুলো দেয় অনেকবার, যদি আমি কোশ্চেন দিয়ে দেবো এখান থেকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জীব বিবর্ধন। জীব বিবর্ধন একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এখানে। জীব বিবর্ধনে কি হয়, বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় বিষাক্ত পদার্থ যেগুলো হচ্ছে
যেগুলো হচ্ছে কি হয়, রাসায়নিক পদার্থ যেগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং কি হয় প্রতি স্তরে বাড়তে থাকে ওটা হচ্ছে জীব বিবর্তন খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা তোমাদের এক্সপ্লেন করতে পারলে ওখানে। এবার ধরো একটা ছোট জীবাণুর মধ্যে ধরো যেগুলো ডিডিটি আর বিএসসি আমরা ইউজ করলাম, ওটা হচ্ছে ওই জীবাণুটা জল দূষণ থেকে ওই জীবাণুটার মধ্যে গিয়েছে। ওই জীবাণুটাকে খেলো একটা শৈবালকে খেলো মাছ। এবার কী হলো, এবার মাছ যে জীবাণুটাকে বা শৈবালটাকে খেলো, ওটা তো একটা বা দুইটা না, ওটাও ও অনেকগুলো খেয়েছে। এবার কী হয়েছে, অনেকগুলা জীবাণু বা শৈবালের অনেকগুলো জীবাণু, অনেকগুলো যেগুলো বিষাক্ত পদার্থগুলো অনেক পরিমাণে জমা হয়। এবার একটা বড় মাছ অনেকগুলো ছোট মাছ খায়, কি হলো, এবার অনেকগুলো ছোট মাছের অনেকগুলো বিষাক্ত পদার্থ যেগুলো জমা হয়েছিল ওর ভিতরে, ওগুলা হচ্ছে ডিডিটি, যেটা হচ্ছে ওর ভিতরে প্রবেশ করলো, ও অনেকগুলো মাছ খেলো। এবার একটা মানুষ বা ওর থেকে বড় যেটা মাছ, ওটা যখন ওকে খেলো, তো ও তো একটা কি দুটো খায় না, ও তো একটা হিউজ অ্যামাউন্টের মাছ খায়। তো তো ওর ভিতরে অতগুলো জমা হয়, তো কী হয়, এটা প্রতি স্তরে বাড়তে থাকে, একটা লেভেল অনুযায়ী বাড়তে থাকে। এবার ওই বড় মাছটাকে মানুষ খায়, মানুষ তো একটা দুটো মাছ খায় না, মানুষ অনেকগুলো মাছ খায় গোটা জীবনে। তো অনেক ওই যে ডিডিটি ওটা পরিমাণ বাড়তে থাকে, একটা স্তরে বাড়লো, একটা হিউজ অ্যামাউন্টের পরিমাণ বাড়তে থাকে, এটা হচ্ছে ডিডিএইচ এর পরিমাণ বৃদ্ধি। তোমরা টেক্সট বই থেকে রিডিং খালি পড়লে এটা বোঝা যাবে, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণ সহজ। ঠিক আছে, না বোঝা গেলে তোমরা একদম কমেন্ট করতে পারো। টপিক আমাদের শব্দ দূষণ। আজকে লাস্ট টপিক শব্দ দূষণ, নয়েজ পলিউশন। শুনেছ যে শব্দ দূষণ হচ্ছে, এখানে ওখানে শব্দ দূষণ হচ্ছে, সামনে দীপাবলিতে শব্দ দূষণ হয়, বায়ু দূষণও হয়, কিন্তু কিন্তু কি হয়, এটা যেখানে ট্রাফিক জ্যাম হয়, ওখানে বিনা কারণে মানুষজন যখন হর্ন বাজায় তখন শব্দ দূষণ হয়। তো কি হয়, যে বুঝতে হবে জিনিসটাকে, যে শব্দ দূষণ হয় কি, আমরা কীভাবে বুঝতে পারি, যেটা আমাদের ক্ষতি করে মানেই শব্দ দূষণ হচ্ছে। একটা কর্কশ শব্দ যেটা মানুষের সহ্য ক্ষমতা থেকে একটু বেশি, যেটা মানুষের ক্ষতি সাধন করবে, ওটা হচ্ছে শব্দ দূষণ। তেমন কোনো রকমের শব্দের অতিরিক্ত বৃদ্ধি, এটাকে হচ্ছে শব্দ দূষণ হয়। শব্দের মাধ্যম কি, বায়ুর মাধ্যমে শব্দ আসে যেহেতু, তো এই শব্দ দূষণ হয়, বোঝা গেল ঠিক। তো শব্দ দূষণের কারণ যানবাহন আর শিল্প, দুইটা আছে শব্দ দূষণের কারণ, দুটো টপিক। যানবাহন এবং শিল্প। কি হয়, ট্রাফিক যখন জ্যাম হয় না, তখন একটা হিউজ অ্যামাউন্টের হর্ন বাজায় মানুষজন, জানে যে সামনে জন সরবে না, তাও হর্ন বাজাবে, ও বিন্দা শুরু হর্ন বাজালে মনে হয় গোটা ট্রাফিক ছুটে যাবে। তো কি হয়, যানবাহন থেকে তোমরা মানে একটা লার্জ অ্যামাউন্টের শব্দ দূষণ হয়। আরেকটা কি হয়, একটা শিল্পজাত কলকারখানায় তো এগুলা, যাদের কলকারখানার পাশে বাড়ি তারা ভালো বলতে পারবে যে কলকারখানাতে কি হয়, এমন মানে ওখানে বড় কিছু তৈরি করে, তো কাটা ছাটাই হচ্ছে বানানো, মেকিং প্রসেসে অনেক লার্জ একটা কী হয়, শব্দ উৎপন্ন হয়, যেটা ক্ষতি সাধন করে, তার জন্য এটাকে মানুষের জন্য ক্ষতিকর, তার জন্য শব্দ দূষণ হয়, মানুষের জন্য ক্ষতিকর তার জন্য। যেমন ইঞ্জিনিয়ারিং, শিল্পপতি তৈরি কারখানা, ট্রেলার্স রুম, এটা কী হয়, একটা হিউজ অ্যামাউন্টের শব্দ তৈরি হয়। আমরা তো বুঝলাম শব্দ দূষণ, এবারে ফলাফল বুঝবো। ফলাফলে কি হয়, মানুষের ওপর প্রভাব। আমি লিখে দিই, তারপর বোঝাচ্ছি। শ্রবণ যন্ত্রের প্রভাব,
দেখো লাস্ট টপিক বুঝে নাও, খুবই সিম্পল জিনিসটা খুবই। মানুষের প্রভাব কী হয়, মানুষের ডাইরেক্টলি কী ক্ষতি হতে পারে, ডাইরেক্টলিভাবে কী ক্ষতি হয়, আমাদের কানে পৌঁছায়, যে আমাদের কানে একটা পর্দা থাকে, ওই পর্দা ফেটে যেতে পারে, বেশি পরিমাণ শব্দের প্রভাবে আমাদের কানে পর্দাটাও ফেটে যেতে পারে। তো এটাই হচ্ছে মানুষের শ্রবণ যন্ত্রের উপর প্রভাব। মানুষের প্রভাবের মধ্যে পয়েন্ট পড়ে শ্রবণ যন্ত্রের প্রভাব। মানুষের শ্রবণ যন্ত্র খারাপ হয়ে যেতে পারে, এত বেশি লার্জ শব্দের দ্বারা মানুষের শ্রবণ যন্ত্র ক্ষতি হয়ে মানে নষ্ট হয়ে যেতে পারে। যেমনভাবে কারো যদি কানের কাছে বাজি বা ইত্যাদি যেগুলা খুব একটা লার্জ সাউন্ড তৈরি করে, ওটা হচ্ছে কি মানুষের কান পর্যন্ত নিয়ে নিতে পারে। এবার কী হয় হৃদযন্ত্রের প্রভাব। তোমরা দেখবে যখন আশেপাশে কোনো মাইক বক্স বা ডিজে ইত্যাদি যখন বাজানো হয়, তখন কি হয় হৃৎপিণ্ডের উপরে একটা বিশাল প্রভাব পড়ে। দেখবে তোমার হৃৎপিণ্ড যেটা একটা বেস তৈরি করে না, ওই বেসের সাথে ওই বেস ম্যাচ না খেয়ে ওটা একটা ভাইব্রেশন তৈরি করে, যেটা আমাদের তো ক্ষতি না হলেও ক্ষতি হয় কারা, যারা বৃদ্ধ মানুষ। দেখবে বৃদ্ধ মানুষের এটা পছন্দই হয় না, কারণ ওদের হৃদযন্ত্রের উপর প্রভাব পড়ে। এটার ফলে হৃদযন্ত্রের প্রভাবের ফলে কি হয়, হচ্ছে রক্তচাপ বেড়ে যায়, তারপরে ধমনী শিরা ফেটে যাওয়ারও চান্স আছে। এটার জন্য কি মানুষের উপর প্রভাব হয়। অন্যান্য প্রাণীর উপর প্রভাব দেখো, ব্যাপারটা ইন্টারেস্টিং। যেমন আমরা তো এবার হচ্ছে কি বিভিন্ন বন্য প্রাণীদের ক্ষেত্রে কি করে, ওরা ওদের হচ্ছে বংশ বিস্তারের জন্য, জনন করার জন্য কি করে, ওরা ওর যেটা মানে ভিন্ন লিঙ্গের যেটা ওর সাথী হবে, ওকে আকর্ষিত করার জন্য বা ওকে ডাকার জন্য এরা হচ্ছে কি শব্দের ব্যবহার করে, শব্দ দিয়ে ডাকে। যেমন ব্যাং, তোমরা দেখবে বর্ষাকালে ব্যাং ডাকে, ব্যাং না ডাকলে বলে বৃষ্টি হয় না। এটা ভুল কথা, মিথ যেটাকে বলে। তো তো কি হয় বর্ষাকালে ব্যাং ডাকে হচ্ছে কি, পুরুষ ব্যাং ডাকে স্ত্রী ব্যাংকে আকর্ষিত করার জন্য, স্ত্রী ব্যাংকে আকর্ষণ করবে এবং তার সাথে তার সম্পর্ক বিস্তার করবে এবং তারা বংশবিস্তার করবে এর ফলে। তো এবার শুধুমাত্র ব্যাং নয়, ব্যাঙের মতো অনেক প্রাণী আছে যারা হচ্ছে তাদের শব্দ দিয়ে তারা স্ত্রীলিঙ্গ সাথী বা পুরুষলিঙ্গ সাথীকে ডাকে হচ্ছে তাদের বংশবিস্তারের জন্য। তো তো এটার জন্য যখন একটা শব্দ দূষণ হয় কিনা, তো তাদের শ্রবণযন্ত্রের উপর প্রভাব পড়ে এবং তারা শুনতে না পেয়ে এই একটা প্রজাতি ধ্বংস হয়ে যেতে পারে। তার বংশ বিস্তার হচ্ছে না, কি হবে, একটা প্রজাতি ধ্বংস হয়ে যাবে। এভাবেই একটা হচ্ছে যখন ডাকছে, যখন একটা পশু আরেকটা পশুকে ডাকছে বংশ বিস্তারের জন্য, তখন শব্দ দূষণের ফলে কি হয়, তার যে স্ত্রী বা পুরুষ যে সাথীটা হয়, সে ওর হচ্ছে ডাকটা শুনতে না পেয়ে আসতে পারে না এবং তাদের মধ্যে কোনো সম্পর্কও বাঁধে না, তাদের জনসম্পন্ন হয় না এবং তাদের বংশবিস্তার হয় না। তার ফলে কি হয়, একটা আস্তে 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 গ্রাফে যদি দেখি আমরা, আস্তে 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 এটা কমতে থাকে। এটা নামতে 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 একটা সময় বিলুপ্ত হয়েও যেতে পারে। তো হয়ে গেল। এবার কি হয়, কুকুরের শব্দ দূষণের ফলে দেখবে অনেকটা হিউজ অ্যামাউন্টের যদি সাউন্ড ক্রিয়েট হয়, তাহলে কী হবে, কুকুর কাঁদবে, এলে কুকুরের ক্ষতি হয়, তার জন্যই কাঁদবে। ব্যাস আজকে চ্যাপ্টার এইটুকুই। এরপরের দিন আমি এরপরেরটা যেটা হয় ওটা শেষ করব। তো ঠিক আছে, বাই গাইজ।